আজ আমি আপনাদের সামনে তার আসল রূপটা খুলে দেব না। এই প্রতিবেদনটা মৌলিক আমার নয়, ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বেরোতে শুরু করেছে। হিস্পানি থেকে শুরু করে ফরাসি বিভিন্ন জায়গায় আসিফ মুনিরের নাম অবশ্য তারা নেয়নি, কিন্তু এই বিষয়ে বিস্ময় প্রকাশ করেছে। সাইদা ইরাম অর্থাৎ আসিফ মুনিরের স্ত্রী, তিনি তার 3 সন্তান সহ আবেদন করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব, এবং অগস্ট 22 অর্থাৎ অগস্ট মাসের 22 তারিখে অনেকেই বলছেন যে তারা নাগরিকত্ব পেয়ে গিয়েছে। This can be directly influenced by some big Americans. এখানে খুব গুরুত্বপূর্ণ এই বিগ আমেরিকানস বলছে, এর পেছনে যদি বিগ আমেরিকানস না থাকে, খুব শক্তিশালী আমেরিকান কেউ যদি না থাকে, তাহলে এত সহজে মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেল কি করে? সেই ইমরান খান এখনো পাকিস্তানের সবচেয়ে পপুলার জনপ্রিয় নেতা। তিনি কি বলছেন? তিনি বলছেন এই আসিফ মুনির তিনি ছিনতাই করেছেন জনতার ক্ষমতা, তিনি গণতন্ত্রের কণ্ঠরোধ করেছেন, এবং আরো 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 বেশি অত্যাচার, নির্মম অত্যাচার চালাচ্ছে আসিফ মুনির ওই সন্ত্রাসীটা। ইন হাডসন ইয়ার্ডস, ভাবতে পারছেন হাডসন ইয়ার্ডস, হলিউডের নায়ক নায়িকারা সেখানে অ্যাপার্টমেন্ট কেনার জন্য চিন্তা ভাবনা করে, সেখানে আসিফ মুনিরের স্ত্রী একদম তুড়ি বাজিয়ে বিরাট একটা প্রপার্টি কিনছে, যার মূল্য $7.6 মিলিয়ন। ইন্ডিয়া ইজ লাইক আ শাইনিং মার্সিডিজ। আমার কথা না, ইন্ডিয়া হচ্ছে চকচকে ঝকঝকে উজ্জ্বল একটা শাইনিং মার্সিডিজ। আমি বলছি না, আসিফ মুনির ওই সন্ত্রাসীটা বলছে। But we are like a dumper truck loaded with stones. বলছে আমরা হচ্ছে একটা ডাম্পার ট্রাক, মানে আমরা হচ্ছি, মানে পাকিস্তান নিজে বলছেন আমরা হচ্ছে একটা ডাম্পার ট্রাক। আবার খবরের শিরোনামে চলে এলো আসিফ মুনির, মানে পাকিস্তানের ফিল্ড মার্শাল। পৃথিবীতে এই মুহূর্তে জঙ্গি, ইসলামিক জঙ্গি এবং সন্ত্রাসবাদী যে আর্মির ইউনিফর্মে অর্থাৎ সামরিক উর্দিতে রয়েছে, তার যদি তালিকা তৈরি করি, তাহলে তার তালিকার 1 নম্বরে থাকবে অবশ্যই পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির। আজকে আমি আপনাদের সামনে একেবারে খুলে দেব, ফাঁস করব এই আসিফ মুনিরের কীর্তি। আমার মনে হয় পাকিস্তানের সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা প্রতিনিয়ত যারা বিভিন্ন ধরনের সংগ্রামের মধ্যে রয়েছেন, দেখুন আমি বিভিন্ন ধরনের সংগ্রাম কেন বললাম জানেন? খাইবার পাখতুনে এক ধরনের সংগ্রাম চলছে, বালোচ যারা তাদের সংগ্রাম একরকম, এমনকি খোদ সিন্ধ প্রদেশে সেখানে আরেক ধরনের সংগ্রাম চলছে, আর তথাকথিত এলিট পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সেখানেও সাধারণ মানুষ সংগ্রাম করছে। আজ আমি আপনাদের সামনে তার আসল রূপটা খুলে দেব না। এই প্রতিবেদনটা মৌলিক আমার নয়, ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বেরোতে শুরু করেছে। হিস্পানি থেকে শুরু করে ফরাসি বিভিন্ন জায়গায় আসিফ মুনিরের নাম অবশ্য তারা নেয়নি, কিন্তু এই বিষয়ে বিস্ময় প্রকাশ করেছে। তার কারণ পাকিস্তান এখানে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা, গুরুত্বপূর্ণ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিগ আমেরিকানস। তারা কেন বলছি কথা, সেটাই আপনাদের ব্যাখ্যা করে শোনাবো। অর্থাৎ আজকে আমরা আলোচনা করব আসিফ মুনিরস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন টুক ইউএস সিটিজেনশিপ, অর্থাৎ আসিফ মুনিরের স্ত্রী এবং সন্তানরা কি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছে? কেন এই প্রশ্ন উঠছে? কেন খুব গুরুত্বপূর্ণ? জিওপলিটিক্সে কেন গুরুত্বপূর্ণ? কারণ ওই 4 জন তারা নাগরিকত্ব পেলেন কি পেলেন না, তাতে এত গুরুত্ব দেওয়ার কি আছে? কিন্তু না, বিশেষজ্ঞরা বলছেন এই ছোট্ট খবরটাই আসলে অনেক বড় খবর।
তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প রয়েছে, তার সঙ্গে ভারতের সম্পর্ক, সেখানে কি ছায়াপাত বা রেখাপাত করেছে এই ঘটনা? আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। আসুন প্রথমেই দেখে নিই কে কি লিখছে। আমি প্রথমেই চলে আসি যে আসিফ মুনিস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন টুক ইউএস সিটিজেনশিপ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা উঠছে কেন? এখানে নিউজ 18 হিন্দি এই প্রশ্নটা তুলেছে। পাকিস্তানি আর্মি চিফ ফলোয়িং দ্য পাথ অফ হিজ অ্যানসেস্টার্স। এই অ্যানসেস্টার্স বলতে, পূর্বপুরুষ বলতে কাদের বোঝানো হয়েছে? না, আসিফ মুনিরের পূর্বপুরুষ নয়। আসলে পাকিস্তানে এরকম অনেক সামরিক বাহিনী, রাজনীতির শীর্ষে অনেকে রয়েছেন, তাদের আত্মীয় স্বজন, এবং তারা ক্ষমতা থেকে হটে যাওয়ার পরে অথবা অবসরের পর তারা আশ্রয় নিয়েছেন বিদেশে। এটাই চলে আসছে। সেই পূর্বসূরিদের জুতোতে পা গলিয়েছে আসিফ মুনির। The buzz is that Pakistan Army Chief General Asif Munir's wife Sayyeda Iram had applied for US citizenship in the first week of June. It is being said on August 22nd, Sayyeda Iram and her 3 children got US passports. This claim was made on an X account linked to Major General Raju Chauhan. He wrote on the account, "I have been saying for a long time that like all his predecessor, he," means Munir, "will also sell everything in Pakistan and run away." দেখুন, ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই খবরটা ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ, সেটা বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে, এমনকি ভারতবর্ষেও হতে পারে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে যে জুন মাসে ইরাম অর্থাৎ সাইদা ইরাম অর্থাৎ আসিফ মুনিরের স্ত্রী, তিনি তার 3 সন্তান সহ আবেদন করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের, এবং অগস্ট 22 অর্থাৎ অগস্ট মাসের 22 তারিখে অনেকেই বলছেন যে তারা নাগরিকত্ব পেয়ে গিয়েছেন। এবং সেইখানে মেজর জেনারেল রাজু চৌহান তিনি পরিষ্কার লিখছেন যে আই হ্যাভ বিন সেইং ফর আ লং টাইম দ্যাট লাইক অল হিজ প্রেডিটেসর্স হি উইল অলসো সেল এভরিথিং ইন পাকিস্তান অ্যান্ড রান অ্যাওয়ে। তিনি তো বলে এসেছিলেন, রাজু চৌহান বারবার করে বলছিলেন যে তিনি সমস্ত কিছু পুরোটা পাকিস্তানকে বিক্রি করে দিয়ে এরা কেটে পড়বে, এবং সত্যি তো তাই হচ্ছে। Many other social media users also made same claims. দেখুন, আরও অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও এটা আলোচনা করা হচ্ছে, কারণ এর একটা তো প্রেক্ষিত রয়েছে। এমনি এমনি তো কথাটা উঠছে না, একটা গুঞ্জন ছিল আগে থেকেই, এবার প্রকাশ্যে চলে এসছে। Let us remind you that during Operation Sindoor, it was also reported that Munir had sent his wife and children abroad. দেখুন, অপারেশন সিন্দুর যখন হয়েছিল, অর্থাৎ ভারত সরকার যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তখন পাকিস্তানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক অর্থাৎ সামরিক বাহিনীর ঊর্ধ্বে ঢাকা সন্ত্রাসী ইসলামিক মৌলবাদী, সেই মৌলবাদীটা কি করেছিল? প্রথমেই ওই হামাসের নেতার মতো সে তার স্ত্রী এবং সন্তানদের বাইরে পাঠিয়ে দিয়েছিল। একই মোডাস অপারেন্ডি। বলছি না যে এরা হচ্ছে সন্ত্রাসী। কেন সন্ত্রাসী বলছি? হামাসের ক্ষেত্রেও দেখুন, ইসরায়েলকে আক্রমণ করার আগে কি করেছিল? সবার আগে, আপনারা সেই ভিডিও ফুটেজ দেখেছেন, সবার আগে স্ত্রী এবং তার সন্তানদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছিল। তারা কিন্তু গাজা স্ট্রিপে ছিল না, অর্থাৎ তারা কেউ গাজা স্ট্রিপে নেই। নিজের সন্তান, নিজের স্ত্রীকে দূরে সরিয়ে রেখেছে। তারপর গোটা প্যালেস্তাইনের, বিশেষ করে গাজাতে যারা থাকেন, তাদের জীবনকে বিপন্ন করে দিয়েছিলেন কে? হামাসের সেই কুখ্যাত নেতা। ঠিক একই রকমভাবে পাকিস্তানে আসিফ মুনির অপারেশন সিন্দুরের সময় তিনি তার স্ত্রী এবং সন্তানদের বাইরে রেখে এসেছিলেন। কেন? তার কারণ আর কেউ না জানুক, আসিফ মুনির তো জানেন পাকিস্তানের সর্বাধিনায়ক তিনি, এখন তিনি ফিল্ড মার্শাল। তার থেকে ভালো খবর কে রাখে? ভারতবর্ষের শক্তি আর তাকত। আর তাই নরকের কীট এই আসিফ মুনির, সে জানত
সে জানতো যে এই যুদ্ধ যদি না থামতো, যদি সংঘর্ষ যদি না থামতো, তাহলে কি পরিণত হতো পাকিস্তানের। কারণ পাকিস্তানের প্রতিটি ইঞ্চি আমাদের আওতায় রয়েছে। দেখেছেন তো আপনারা নিজেরাই দেখেছেন ওদের এয়ার ডিফেন্স সিস্টেম আমরা কিভাবে গুড়িয়ে দিয়েছি। আপনারা তো নিজেরা দেখেছেন 187 জনের তালিকা তারা নিজেরা বার করেছে, যারা এই সংঘর্ষে পাকিস্তানের সেনাবাহিনীর যাদের মৃত্যু হয়েছে। এটা তো আপনারা দেখেছেন। সুতরাং আসিফ মুনির একেবারে প্ল্যান মাফিক পরিকল্পনা মতো কাজ করছেন। প্রথমত দেশটাকে পুরো বিক্রি করছেন, দ্বিতীয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের কেষ্ট বিষ্টুদের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন, তৃতীয়ত ইরানকে তুমি মুসলিম আমিও মুসলিম আমরা ইসলামে বিশ্বাস করি বড় বড় কথা শুনিয়েছেন। যেই ইসরায়েল আক্রমণ করেছে ইরানকে, প্রথম যদি কেউ কাপুরুষের মতো সীমান্তের দরজা বন্ধ করে রাখে তার নাম আসিফ মুনির। সুতরাং আসিফ মুনির সাচ্চা ধর্মপ্রাণ লোক নয়, এটা হচ্ছে একটা সন্ত্রাসী, যেই সন্ত্রাসী তার গোটা দেশকে বিক্রি করছে। সুতরাং এই আসিফ মুনির সে জানে অনাগত ভবিষ্যতে সে তার দেশে গদ্দার হিসেবে চিহ্নিত হবে। এখন হতে শুরু করেছে। আসিফ মুনির পাকিস্তানের সাধারণ মানুষকে কার সঙ্গে তুলনা করেছেন আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেখাবো। পাকিস্তানের মানুষকে ভালোবাসে, সাধারণ খেটে খাওয়া মানুষের শত্রু হচ্ছে আসিফ মুনির। তিনি শুধু বোঝেন তার ফায়দা কোথায়। সারাটা জীবন আসিফ মুনির তাই করে এসেছে। স্কুলে যখন উঁচু ক্লাসে পড়তেন তার সহপাঠীরাও বলেছে আসিফ মুনিরের মতো নৃশংস স্বার্থপর মানুষ খুব কম আছে। আমি আবার আলোচনায় ফিরে আসছি। এই আসিফ মুনির তার স্ত্রী এবং তার সন্তানদের সরাসরি এখন ইউএসের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেছেন, অনেকে বলছেন সফলও হয়ে গেছেন। By the way, taking citizenship of Western countries by politicians, officers and the military officials in Pakistan is not new thing. দেখুন, আসিফ মুনিরকে আমি একা দোষ দেব না। বাংলাদেশ এবং পাকিস্তান একটা সময় তো এই ভারতীয় উপমহাদেশের অখণ্ড অংশে ছিল, কিন্তু আপনারা জানেন 1947 সালের পর থেকে ভারতবর্ষ কি পেয়েছে? ভারতবর্ষ গণতন্ত্র পেয়েছে। ভারতবর্ষ কি পেয়েছে? ভারতবর্ষ তার পবিত্র এবং গোটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান পেয়েছে। ভারতবর্ষ আমরা জানি আমাদেরও অনেক কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের সংবিধান, আমাদের গণতন্ত্র আমাদের সমৃদ্ধ করেছে, আমাদের জীবনকে অনেক উন্নত করেছে। কিন্তু বাংলাদেশের দিকে তাকান আর পাকিস্তানের দিকে তাকান, সেখানে কিছু মানুষ, মুষ্টিমেয় মানুষ, কোটি কোটি টাকা, কোটি কোটি ইউএস ডলার তারা দেশ থেকে দেশের মানুষকে বোকা বানিয়ে নিষ্কাশন করেছে। প্রাচুর্য বৈভবে তারা ডুবে গিয়েছে। তারা সবাই একটা সময় দেশ ছেড়ে পালায়। এটা নতুন কিছু নয়। পাকিস্তান এবং বাংলাদেশে সেটা রাজনীতিবিদ হতে পারে, আর্মি হতে পারে, সব বিদেশে জায়গা কিনে সেখানে সেটেল করে যায়, অর্থাৎ সেখানে বসবাস করে। এরা হচ্ছে চোর, গদ্দার। ভারতবর্ষে কিন্তু এটা হয় না, এটা পাকিস্তানে হয়, বাংলাদেশে হয়। কেন হয়? উত্তর একটাই, আরে গণতন্ত্র নেই তো ভাই। টালমাটাল গণতন্ত্র। কোনো গণতন্ত্র আছে বাংলাদেশে? কোনো গণতন্ত্র আছে পাকিস্তানে? সেখানে সাধারণ মানুষের অধিকারই নেই কোনো। ভারতবর্ষে আমি তো বলছি বারবার, আমাদের অনেক কিছু করতে হবে। 2047-এর মধ্যে পৃথিবীর সেরা গণতন্ত্র আমরাই হব। শুধু লার্জেস্ট ডেমোক্রেসি নয়, ইতিমধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এ নিয়ে গবেষণা হয়েছে। ভারতবর্ষের মতো এরকম বিশাল দেশে কি করে নির্বাচন করা সম্ভব হয়। ইউরোপের বিভিন্ন দেশে গবেষণা চলছে। উই আর দ্য লার্জেস্ট ডেমোক্রেসি, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, এবং গোটা পৃথিবী তাকিয়ে আছে ভারতের গণতন্ত্রের দিকে। ভারতবর্ষে বিরতিহীন গণতন্ত্রের চর্চা হয়েছে স্বাধীনতা সময়ের পর থেকে। হ্যাঁ, ইমার্জেন্সি হয়েছিল, আপনারা তার রাজনৈতিক ঘটনা জানেন, কিন্তু সেই ইমার্জেন্সি বেশি দিন থাকেনি। কেউ করতে পারবে না, তার কারণ ভারতের সংবিধান, ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এবং গোটা ভারতবর্ষে যে শক্তি, যে উন্নয়নশীল শক্তি, রাজনীতির ব্যতিরেকেও আমাদের যে সিস্টেম রয়েছে, গণতন্ত্রের যে পিলার বা স্তম্ভগুলো রয়েছে, সে স্তম্ভগুলো এতটাই শক্তিশালী, এতটাই গভীরে প্রথিত, এগুলো এখন মহীরুহের আকার ধারণ করেছে। সেখানে তো পাকিস্তান, বাংলাদেশ দেখছেনই টালমাটাল অবস্থা। যাই হোক, এবার আসি দ্বিতীয়
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্টে। এই পোস্টে একটা ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে নেওয়া রিয়েল বাবা বেনারস, অর্থাৎ এটা বাবা বেনারসের। This is direct example of how General of Pakistan Army set the future of their own family by feeding the Chauhan of Islam to the poor Pakistani people. Saida Iram, wife of Pakistan Army Chief Asif Munir, applied for US citizenship in the first week of June, and on August 22nd, Saida Iram and her 3 children got US citizenship. Bhabun বাবা বেনারস তিনি পরিষ্কার তার ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে লিখছেন। আপনারা জানেন যে বাবা বেনারস সবার দৃষ্টি থাকে সেখানে। তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বড় বড় এক্সপোজে আমাদের সামনে তুলে ধরেছেন। উনি লিখছেন বিগ এক্সপোজে অ্যাবাউট পাকিস্তান আর্মি চিফ আসিফ মুনির। বিরাট একটা বিস্ফোরক খবর একটা এক্সপোজ করছেন, অনুসন্ধানী মূলক তার এই গোটা লেখাটা। সেখানে তিনি বলছেন আসিফ মুনির তার সম্পর্কে বিগ এক্সপোজটা কি, যে জুন মাসের প্রথম উইকে, ভাবুন জুন মাসের প্রথম উইকে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহতে তিনি সাইদা ইরাম অর্থাৎ আসিফ মুনিরের স্ত্রী এবং তার 3 সন্তান তারা নাগরিকত্বের জন্য আবেদন করেছিল। 22 আগস্ট হয়ে গেছে। Generally it is not possible to get American citizenship in such a short time. বলছেন যে জেনারেলি ইট ইজ নট পসিবল টু গেট মার্কিন যুক্তরাষ্ট্রে এই আমেরিকান সিটিজেন পাওয়া এত সহজ নয়, সাধারণত সহজ নয়। ইন সাচ আ শর্ট টাইম দিস ক্যান বি ডাইরেক্টলি ইনফ্লুয়েন্সড বাই সাম বিগ আমেরিকানস। এখানে খুব গুরুত্বপূর্ণ এই বিগ আমেরিকানস। বলছে এর পেছনে যদি বিগ আমেরিকানস না থাকে, খুব শক্তিশালী আমেরিকান কেউ যদি না থাকে, তাহলে এত সহজে মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেল কি করে আসিফ মুনিরের স্ত্রী এবং তার বাচ্চারা কি করে পেল? ইউ মাস্ট হ্যাভ আন্ডারস্টুড দ্য মিনিং অফ বিগ আমেরিকান। আপনারা সবাই বুঝতে পারছেন এই বিগ আমেরিকান বলতে কাকে বোঝানো হচ্ছে। জাস্ট আ ফিউ উইকস আগো আসিফ মুনির ওয়াজ সিন ইন আ ল্যাপ অফ আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা কয়েক সপ্তাহ আগেই দেখেছি আসিফ মুনির বসে আছেন ডোনাল্ড ট্রাম্পের একেবারে কোলের ওপর, কোলের বাচ্চা। দ্য নেক্সট থিং ইজ দ্যাট now Saida Iram is going to buy property in a posh area of New York. এবার এর থেকেও বড় একটা খবর আপনাদের দিচ্ছে কি, সাইদা ইরাম একটা বিরাট প্রপার্টি কিনছে। কোথায়? নিউ ইয়র্কে। দেখুন আমি যখন নিউ ইয়র্কে গিয়েছিলাম তখন আমাকে দেখিয়েছিলেন একজন আমার বন্ধু, তিনি নিউ ইয়র্কে থাকেন, নিউ ইয়র্কে, প্যারিস, নিউ ইয়র্কে এবং লন্ডনের কিছু জায়গা আছে যেখানে সম্পত্তির দাম আকাশ ছোঁয়া, মানে অকশন হয়, সেখানে কোনো দাম হয় না। পৃথিবীতে কিছু জায়গা আছে, নিউ ইয়র্কের এই জায়গাটি হচ্ছে অত্যন্ত পশ এরিয়া। কোন জায়গাটা? আ প্রপার্টি ডিল অফ USD 7.6 million has been finalized in Hudson Yards. ভাবতে পারছেন? হাডসন ইয়ার্ডস। হলিউডের নায়ক নায়িকারা সেখানে অ্যাপার্টমেন্ট কেনার জন্য চিন্তা ভাবনা করে, সেখানে আসিফ মুনিরের স্ত্রী একদম তুড়ি বাজিয়ে বিরাট একটা প্রপার্টি কিনছে যার মূল্য 7.6 million US ডলার। হাডসন ইয়ার্ডসে এশান উল হক, a retired general of Pakistan Army living in USA, has played a key role in this property deal. সেখানেও পাকিস্তানি দালাল আছে। এ দালালকে সে দালাল নয়, এ দালাল হচ্ছে অবসরপ্রাপ্ত জেনারেল পাকিস্তান আর্মির, তার নাম হচ্ছে এশান উল হক। তিনি এখন এই প্রপার্টিটার দালালি করেছেন এবং তার মারফতই এই প্রপার্টিটা কেনা হয়েছে। বাবা বেনারসি পাকিস্তানিকে যারা রয়েছেন তাদের বলছে যে তোমাদের বোকা বানাচ্ছে, একেবারে বোকা বানাচ্ছে। এই যে জেহাদিরা যে ভাবে, এই যে জেহাদিরা ভাবে শহীদ হয়ে যাওয়ার পর তার জন্য হুর এবং স্বর্গ বসে আছে, আসিফ মুনিরের ক্ষেত্রে সেটাও দরকার হচ্ছে না, এখন সে স্বর্গেই বিরাজ করছে। ভাবুন 7.6 million US ডলার দিয়ে কোথায়? হাডসন ইয়ার্ডসের মতো জায়গায় প্রপার্টি কিনছে কে? আসিফ মুনিরের স্ত্রী। আর তার দালালি করছে কে? পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল অফ পাকিস্তান কে? এশান উল হক। Asif Munir's family is going to enjoy a lifetime at Aman Club in New York.
দেখুন সেখানকার বিখ্যাত ক্লাব, সেই ক্লাবে মেম্বারশিপ নিয়ে নিচ্ছে। আরে ওই রকম প্রপার্টিতে থাকবে রাত্রেবেলায়, সন্ধেবেলায় কোথায় থাকবে? আমেন ক্লাব ইন নিউ ইয়র্ক, ওই জায়গায় প্রপার্টি কিনবে, তার মেম্বারশিপ নেবে, একটা দারুণ জীবনযাপন করবে। এখানে দেখতে পাচ্ছেন বাবা বানারস, তিনি ওয়াইফ অফ পাকিস্তানি ড্রাঙ্কার্ড আর্মি চিফ জেনারেল আসিফ মুনির, ছবি দিয়ে দিয়েছে। এখানে বলছে যে মত্ত আসিফ মুনির, তার স্ত্রী, এই সেই ছবি। দেখুন তার স্ত্রীকে নিয়ে কিছু বলবো না, অবশ্যই যে কোনো মহিলা, তাকে আমরা সম্মান জানাবো, কিন্তু এই আসিফ মুনির এত টাকা কোথা থেকে পেল? আসিফ মুনিরের যারা বাচ্চা, যিনি স্ত্রী, আমি তার সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করব না, তার কারণ এটা সহবতের মধ্যে পড়ে না। কিন্তু আসিফ মুনির, তিনি তো সমস্ত নষ্টের গোড়া, এত কোটি কোটি টাকা কোথা থেকে পেল? আসছি। ট্রাম্পস ঢাকা পোস্ট লিখছেন, এতে আবার ঢাকা পোস্ট খুব আনন্দ পেয়ে গেছে, বুঝতে পারছেন? বলি না নেপোয় মারে দই, খুব আনন্দ পেয়েছে। কি লিখছে? ট্রাম্পস ক্লোজনেস উইথ পাকিস্তানস আর্মি চিফ ইজ আ ওয়ার্নিং সাইন ফর ইন্ডিয়া। ভাবুন, খুব আনন্দ পেয়ে গেছে। সেখানে লিখছে যে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে পাকিস্তানের আর্মি চিফের ক্লোজনেস, যে নৈকট্য, তাতে নাকি ভারতের সমূহ বিপদ, সমূহ বিপদ। না না, আসিফ মুনিরের কোনো ক্ষতি হয়নি, লাভই হচ্ছে, লাভই হচ্ছে। ক্ষতি যদি কারোর হয়ে থাকে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের, ডোনাল্ড ট্রাম্পের। তার কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নাম জড়িয়ে পড়ছে এবং এটা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ভালো নয়। ঢাকা পোস্ট খুব আনন্দ পেয়েছে, বাংলাদেশ খুব আনন্দ পেয়ে গেছে। বাংলাদেশ ভাজা, আরে বাবা, পাকিস্তানের আর্মি চিফ, তার সঙ্গে ফিল্ড মার্শাল আসিফ মুনির, তার সঙ্গে ইউনাইটেড স্টেটসের 1 নম্বর নাগরিক, সারা পৃথিবীর অন্যতম দাদা ডোনাল্ড ট্রাম্প, যা মনে করেন তারা, তার সঙ্গে নৈকট্য রয়েছে। এটা বিরাট ব্যাপার, বুঝতে পারবেন না আপনারা। গণতন্ত্র ঠিক করুন, তারপর বুঝতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর ওল্ডেস্ট ডেমোক্রেসি, অর্থাৎ পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্র। বুঝতে পারবেন না, বুঝতে পারবেন না। কে কাজ চাকর বাকর দুদিনে আনলো, এনে কাজ করিয়ে দিল, মালিকের ইচ্ছে হলো, বললো ঠিক আছে আমার সঙ্গে এক টেবিলে বসে খা, এর মানে নৈকট্য নয়। একটা গোটা দেশকে বিক্রি করে দিচ্ছে। ওই দেশের একটা এয়ারবেস, একটা বিমানবন্দর দেখাতে পারবেন না যাতে পাকিস্তান আর্মির রাইট রয়েছে যখন তখন ঢোকার। গোটা দেশ বেচে দিয়েছে, গোটা দেশ বেচে দিয়েছে আসিফ মুনির। তার বিনিময়ে কি পাচ্ছে? $7.6 মিলিয়ন নিউ ইয়র্কের অভিজাত জায়গায় প্রপার্টি, নিউ ইয়র্কের বিভিন্ন ক্লাবের মেম্বারশিপ পাবে, চৌর্যবৃত্তি, দেশের প্রতি গদ্দারি, তার জন্য তো পুরস্কার পাবেই। সেই পুরস্কার পাচ্ছে। I will keep attacking India even though my missiles reach nowhere. Pakistani General X. Plotting and planning against India is not at all I do. I also have to run the country, drain water from housing societies and even directions to Pakistan Prime Minister. কে বলছে? আসিফ মুনির বলছে। গণতন্ত্র নেই তো দেশে। বলছে দেশের প্রধানমন্ত্রী থেকে কোথা থেকে জল আসবে, কোন সোসাইটিতে কি দরকার, সব কিছু আমাকে সামলাতে হবে। আমি কেন খামোখা শুধু লড়াই করব? সাধু সাজছে। আসলে কি হয়েছে, পাকিস্তানে যেহেতু গণতন্ত্রটা দুর্বল, তাই আসিফ মুনির এখন ধরাকে সরা জ্ঞান করছে, গোটা পাকিস্তানকে নিজের পায়ের তলায় ভাবছে। কিন্তু বালোচরা তো মেনে নেয়নি। খাইবার পাখতুনের পাকিস্তানিরা মেনে নেয়নি, সিন্ধ প্রদেশের পাকিস্তানিরা মেনে নেয়নি, এমনকি তথাকথিত পাকিস্তানের পাঞ্জাব, সেই পাঞ্জাবের সাধারণ মানুষ তো মেনে নেয়নি। আরও দেখাবো এই আসিফ মুনির। তবে ঢাকা পোস্টে যে সাংবাদিক বন্ধু লিখেছেন, অবশ্যই তাদের ইন্টারন্যাশনাল ডেস্ক থেকে লিখেছেন, আপনি লিখে রাখুন। আমি আজকে বলে যাচ্ছি, আর কয়েকটা সপ্তাহ অপেক্ষা করুন। ভারতবর্ষের সঙ্গে ইউনাইটেড স্টেটসের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়ায়, তারিখটা, সময়টা মনে রাখবেন। আমি ঋতব্রত ভট্টাচার্য, আমি বলছি।
আর কয়েক সপ্তাহ অপেক্ষা করুন, তারপর দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কটা কোন জায়গায় এগোয়। আমি থাকবো, এই নিয়ে একটা এপিসোড করব। আজকের তারিখ আর সময়টা লিখে রাখুন। আমি ঢাকা পোস্টের সে সাংবাদিক বন্ধুকে অবশ্যই বলবো সেদিন আমাদের শো অবশ্যই দেখবেন। দ্য হিন্দু, ইমরান খান slams army chief Munir for inflicting oppression to prolong rule. Those Munir and company who have stolen the people's mandate are gripped by fear. It is because of this fear that oppression against us is increasing, says Imran Khan in social media post. Imran Khan, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রাক্তন জাতীয় দলের অধিনায়ক, পৃথিবীর অন্যতম সেরা ক্রিকেটার, অলরাউন্ডার, সেই ইমরান খান অপারেশন সিন্দুরের সময় আমরা যখন শুনেছিলাম যে আমাদের বিরোধী দল, আমাদের শাসক, সমস্ত দল একসঙ্গে বসে বৈঠক করছে, তখন পাকিস্তানে কি শুনেছিলাম আপনাদের মনে আছে? আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। ইমরান খানের প্রতি যৌন নির্যাতন চলছে। কতটা হীন, কতটা নীচ দেশ হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। সেই ইমরান খান এখনো পাকিস্তানের সবচেয়ে পপুলার জনপ্রিয় নেতা। তিনি কি বলছেন? তিনি বলছেন এই আসিফ মুনির, তিনি ছিনতাই করেছেন জনতার ক্ষমতা, তিনি গণতন্ত্রের কণ্ঠরোধ করেছেন এবং আরো 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 বেশি অত্যাচার, নির্মম অত্যাচার চালাচ্ছে আসিফ মুনির, ওই সন্ত্রাসীটা। পাকিস্তান jailed former Prime Minister Imran Khan on Saturday, September 6, 2025, launched a fresh attack on Army Chief Field Marshal Asif Munir, accusing him of inflicting oppression on the peoples to prolong his rule. তাকে আক্রমণ করেছে সোশ্যাল মিডিয়ায় ইমরান খান, যে তুমি যেভাবে ক্ষমতা দখল করেছো, তুমি চাইছো এই ক্ষমতাটার দীর্ঘসূত্রিতা এবং তোমার এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে। এই যে আসিফ মুনির tried to approach my wife, Imran Khan slams Pakistan Army Chief. হিন্দুস্তান টাইমস লিখছে আসিফ মুনির চেষ্টা করেছিল তার স্ট্রিট থেকে এগিয়ে যেতে। ভাবতে পারছেন কতটা নোংরা নীচ এই আসিফ মুনির? কি ভাবছেন আসিফ মুনির তার বাচ্চাদের স্ত্রীকে নিউ ইয়র্কে ওই দামি ফ্ল্যাটে রাখবেন, আর এখানে কি করবেন? আমি বলবো বাংলাদেশের বন্ধুরা, আপনারাও একটু সাবধানে থাকবেন। আপনারা তো জানেন 1971-এর যুদ্ধের সময় পাকিস্তানিরা, সে হিন্দু হোক মুসলিম হোক, বাংলাদেশের মহিলাদের ভাবতেন গনিমতের মাল, এখনো ভাবে। সাবধানে থাকবেন। দেখবেন প্রমোদ করতে আবার পাকিস্তানে অরুচি ধরলে বাংলাদেশে না চলে যায়। সাবধানে থাকবেন। Imran Khan slams Pakistan Army Chief. Imran Khan, Pakistan's jailed former Prime Minister, has accused Army Chief General Asif Munir to displaying a vindictive nature, alleging that Munir turned against his wife Bushra Bibi after being removed from the position of Inter-Services Intelligence ISI chief during Khan's tenure. Imran Khan claimed that Asif Munir tried to approach his wife through intermediaries to discuss the matter. ভাবুন ইমরান খান নিজে লিখছে আসিফ মুনিরের চরিত্র নিয়ে, তার স্ত্রীর সম্পর্কে কিভাবে অ্যাপ্রোচ করেছিল, কি করতে চেয়েছিল, সবকিছু ফাঁস হয়ে গেছে। সুতরাং এই চরিত্রহীন সন্ত্রাসী, যিনি আর্মির ইউনিফর্ম অর্থাৎ সামরিক উর্দি পরে বসে আছেন, সেটা আসলে চরিত্রহীন। এখন বউ বাচ্চাদের মার্কিন যুক্তরাষ্ট্রে রেখে তিনি আনন্দ করবেন। পাকিস্তানি রিপ ইনটু আর্মি চিফ মুনির ওভার ইন্ডিয়া, মার্সিডিজ নেশন ডাম্পার ট্রাক রিমার্ক। ভাবুন নিজের দেশকে কিভাবে দেখেন। ছেড়ে দিন, ভারত তো তার শত্রু, আমি ধরে নিলাম, ক্ষমতা নেই কিছুই, নিজেও জানেন সেটা, ধরে নিলাম। নিজের দেশ সম্পর্কে কিভাবে এই চরিত্রহীন নিজের দেশ সম্পর্কে কিভাবে দেখুন। Army Chief Asif Munir's statement, in which he compared Pakistan with dumper truck, sparked outrage, highlighting public frustration with Pakistan army leadership. নিজের দেশকে তুলনা করছে কার সঙ্গে জানেন? ডাম্পার, নোংরা ময়লা ফেলার ডাম্পার, পাথর নিয়ে যাওয়ার ডাম্পার।
আর ভারতকে কি বলছে? ঝকঝকে মার্সিডিজ। আমার কথা না, কে বলছে? পাকিস্তানের ফিল্ড মার্শাল। ভাবুন, Pakistan's Army Chief Field Marshal Asif Munir has drawn widespread criticism after reportedly comparing Pakistan to the dumper truck during the meeting with Saudi delegation a few weeks ago. আসলে খানা পিনার পর মাথা ঠিক থাকে না অনেকে বলে, কিন্তু এই সময় নিশ্চয়ই মাথায় ঠিক ছিল। কাল সৌদি ডেলিগেশন, সৌদির প্রতিনিধি দল, সেখানে তো আর মদফত খেয়ে বসা যায় না। সুরা পান করে কি বসবে? বসবে না। শুনে সেই সময় ধরেই নিচ্ছে মাথা একেবারে ঠিক ছিল। সেই সময় কি বলছে? নিজের দেশের সঙ্গে ভারতবর্ষের তিনি তুলনা করছেন। কিভাবে তুলনা করতে পারে? তিনি নিজের দেশকে বলছেন ডাম্পার ট্রাক। ডাম্পার ট্রাক বলছে কাদের সামনে? সৌদি ডেলিগেশন, অর্থাৎ সৌদির প্রতিনিধি দলের সামনে। ইন্ডিয়া ইজ লাইক আ শাইনিং মার্সিডিজ। আমার কথা না, ইন্ডিয়া হচ্ছে চকচকে ঝকঝকে উজ্জ্বল একটা শাইনিং মার্সিডিজ। আমি বলছি না, আসিফ মুনির ওই সন্ত্রাসীটা বলছে। বাট উই আর লাইক আ ডাম্পার ট্রাক লোডেড উইথ স্টোনস। বলছে আমরা হচ্ছে একটা ডাম্পার ট্রাক, মানে আমরা হচ্ছি, মানে পাকিস্তান নিজে বলছেন আমরা হচ্ছে একটা ডাম্পার ট্রাক, যেটা প্রচুর ওই পাথর পাথর ভর্তি। ইমাজিন হোয়াট হ্যাপেন্স ওয়েন টু কোয়ালাইট। ভাবুন, দুটো কোয়ালাইট যদি সংঘর্ষ হয় তাহলে কি হয়? আসলে বোঝাতে চাইছে যে ওরা হচ্ছে ডাম্পার, একটা ডাম্পার, আর আমরা হচ্ছে ঝকঝকে মার্সিডিজ, শাইনিং ঝকঝকে মার্সিডিজ। বলছে ভাবুন তো দুটোর যদি ধাক্কা লাগে কি মজা হবে। মানে ভালো খেললো কথা, ফিল্ড মার্শালকে করলো কে? আসলে কেউ তো করেনি। শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী থেকে শুরু করে একটা কারোর কিছু বলার ক্ষমতা নেই। ক্ষমতা হবে কি করে? আসিফ মুনিরের দয়ায় তোরা তো ইমরান খানকে জেলে বন্দি করে এখন ওই গদিতে বসেছিস। এখন সকাল বিকেল খোঁটা দিচ্ছে, দেবেই। নিজে বলেছে অপারেশন সিন্দুরে যা মার খেয়েছে, 187 জন নিজেরা স্বীকার করেছিস তোরা। 187 জন তোদের সামরিক বাহিনীর লোক চলে গেছে। তোরা নিজেরা স্বীকার করেছিস যে তোদের এয়ার ডিফেন্স সিস্টেম তছনছ করে দিয়েছি। তোরা স্বীকার করেছিস ভারত থেকে কিচ্ছু করতে পারিসনি, নিজেরা স্বীকার করেছিস। একটা মিসাইল পাঠাতে পারিসনি ঠিক করে। চেষ্টা তো করেছিলি শ্রীনগরে, মন্দির থেকে বিশ্ববিদ্যালয়, সব তো টার্গেট করেছিলি, সব কটা ফেল করেছে। এই সংঘর্ষে শোচনীয় পরাজয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে নিজেরা ফোন করে সংঘর্ষটা বন্ধ করতে বলেছিল। আজ যদি কয়েক ঘন্টা সংঘর্ষ হতো তাহলে পাকিস্তানের মানচিত্রটা পাল্টে দিতাম, পাকিস্তানের মানচিত্র বদলে যেত। হ্যাঁ, আমাদের অনেকের অভিমান আছে যে আর কয়েক ঘন্টা কেন হলো না। আমরা তো 9টা বেস উড়িয়ে দিয়েছিলাম সন্ত্রাসীদের, 21টার মধ্যে 9টা তো উড়িয়ে দিয়েছিলাম, আরও দিতাম। আর ওই সুযোগে পাক অধিকৃত কাশ্মীর অন্যায়ভাবে জবরদখল করে তোরা যা রেখেছিস সেটা আমরা দখল করে নিতাম। শুধুমাত্র তোদের এবং ভারতবর্ষের ঔদার্যের জন্য আমরা করিনি। সুতরাং তোদের শোচনীয় পরাজয় ঘটেছে। যত ঘন্টা লড়াই হয়েছে একবারও দাঁড়াতে পারিসনি। তীব্র জলের স্রোতের উল্টো দিকে যেমন মানুষ দাঁড়াতে পারে না, তোরা দাঁড়াতে পারিসনি আমাদের সামনে। স্বীকারও করেছিস তোরা। আসিফ মুনিরও স্বীকার করেছেন বিভিন্ন জায়গায়। ব্রহ্মাস্ত্রের এই মুহূর্তে গোটা পৃথিবী জুড়ে চাহিদা তুঙ্গে। সুতরাং আমরা ইয়াহিয়া খানকে কি করেছিলাম মনে আছে তো? 1971 সাল। আমি জানি কতগুলো বেইমানি বাংলাদেশি আছে, তারা মানবে না, কিন্তু মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মিকে পায়ের তলায় রেখেছিলাম। আর ইয়াহিয়া খানের কি অবস্থা করেছিলাম সবাই জানে, সবাই জানে। আমি বলতে পারছি না, কোট আনকোট বলছি, যাকে বাংলা ভাষায় বলে প্যান্ট খুলে আমার সেই কাজ করেছি। আর পহেলগামে প্যান্ট খুলে তোরা দেখেছিলি হিন্দু না মুসলমান। 1940 সালে ধূর্ত জিন্নার তত্ত্ব এনে তোরা ভেবেছিলি যে বিরাট বোধহয় একটা ঘটনা ঘটিয়ে ফেললি। আমরা কয়েক ঘন্টায় দেখিয়ে দিয়েছি ইন্ডিয়ান আর্মি কি, ইন্ডিয়ান নেভি কি, ইন্ডিয়ান এয়ারফোর্স কি, আর গোটা ভারতবর্ষ যদি একসঙ্গে দাঁড়ায় তাহলে কি হতে পারে আমরা দেখিয়ে দিয়েছি। সেখানে পাকিস্তান শোচনীয় পরাস্ত হয়েছে, তা সত্ত্বেও লজ্জা নেই, নিজে ফিল্ড মার্শাল নামের পাশে লিখে ফেলেছে। ফিল্ড মার্শাল, কেউ বাধা দেওয়ার নেই।
নিজেই বলছে, নিজেই নিচ্ছে, একনায়কতন্ত্র চলছে। যাই হোক, এই যে বলার পর মুনির had reportedly said the statement has sparked outrage across Pakistan as citizens accused him of humiliating the nation and damaging the image at global level. আসিফ মুনির এই যে বলেছে নিজেদের ডাম্পার ট্রাক আর ভারতকে বলছে মার্সিডিজ বেঞ্চ, আসলে স্লিপ অফ টাং, আসলে বিশ্বাস করে, জানে তো ভারত কি আর পাকিস্তান কি। আর পাকিস্তানে নাগরিকরা তারা অপমানিত হয়েছেন, বলছে এই কি আসিফ মুনির এই কথা বললেন, গোটা পৃথিবী জুড়ে পাকিস্তানের সম্মান ধুলোয় মিশিয়ে দিলেন। এইরকম লোক থাকলে সে দেশের লোক আর কি করবে। এবার চলে আসি, ডেকান হেরাল্ড লিখছে পাকিস্তান ইজ প্লেইং আ গুড গেম উইথ ইউএস, ইট উডন্ট লাস্ট। পাকিস্তান একটা দারুণ গেম খেলছে, কার সঙ্গে? ইউএস এর সঙ্গে, কিন্তু কি হবে? ইট উইল নট লাস্ট, এটা বেশি দিন চলবে না। In April, days after a terror attack in Kashmir, Pakistan unveiled a crypto venture tried Trump's family farm, one of the netted him $57.7 million last week. পহেলগামের ঘটনা, মর্মান্তিক ঘটনা, প্যান্ট খুলে দেখা হয়েছে কে হিন্দু কে মুসলমান, তারপর মারা হয়েছে। তার পরের দিন কি হচ্ছে, তার ঠিক কয়েকদিন বাদে পাকিস্তান আনভেলড আ ক্রিপ্টো ভেঞ্চার ট্রাইড টু ট্রাম্পস ফ্যামিলি। ট্রাম্পের ফ্যামিলির ফার্মের সঙ্গে পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিল তার চুক্তি হচ্ছে। Pakistan's army and its chief Asif Munir are brimming with confidence at the moment. A bit more cautious would be wise. The generals who hold the real power in Islamabad have a history of over-promising and getting their country into trouble as a result. দেখুন, এটা খুব ভালো সময় চলেছে, আসিফ মুনিরের দারুণ সময়। পাকিস্তানের লোক মরছে, 187 জন পাকিস্তান আর্মি মারা গেছে, তো কি হয়েছে? আরে সে তো তার বউ বাচ্চাকে নিয়ে $7.6 মিলিয়ন নিউ ইয়র্কের ফ্ল্যাটে থাকবে, পৃথিবীর সেরা জায়গায় খাবে, রেস্তোরাঁয় খাবে, পৃথিবীর সেরা ক্লাবে রাত কাটাবে, কিছু এসে যায় না। আর যতক্ষণ পাকিস্তানে থাকবে ইমরান খান, তিনি বলছেন তার স্ত্রীর দিকে অ্যাপ্রোচ করেছে, সেরকম চলবে, দরকার হলে চলে যাবে বাংলাদেশে, গনিমতের মাল তো মনেই করে। সুতরাং ও তো একটা সাংঘাতিক জীবনযাপন চলবে। কিন্তু অনেকে বলছেন না, একটু বড় তাড়াতাড়ি খেলছে। আর এই আসিফ মুনিরের একটা অভ্যেস আছে, কি জানেন? প্রমিস করে ফেলা, সবাইকে কথা দিয়ে দিলেন, মানে কল্পতরু আর কি, কল্পতরু। বলছে এটাই তিনি ভাবছেন যে এই যে অভিযোগটা উঠেছে ট্রাম্পস ফ্যামিলি ফার্ম, তার সঙ্গে পাকিস্তানি ক্রিপ্টো কাউন্সিলের যে তিনি একেবারে করিয়ে দিয়েছেন, মৌ স্বাক্ষর করিয়ে দিয়েছেন, এতে নিজে তো বিরাট ফায়দা পাচ্ছেন, যা বলছেন তাই হয়ে যাচ্ছে। কিন্তু বলছে এতে একা তিনি নয়, বিপদে পড়বে গোটা পাকিস্তান। কেন বলছেন যে তিনি অনেক কিছু বলছেন, কিন্তু পাকিস্তান মানে তো আসিফ মুনির নয়। পাকিস্তানে তো এক একটা জায়গায় এক এক ধরনের শক্তি রয়েছে। বালোচের এই মুহূর্তের পরিস্থিতি, খাইবার পাখতুনের পরিস্থিতি, সিন্ধের পরিস্থিতি আর পাকিস্তানের পাঞ্জাবের পরিস্থিতি এক নয়। আসিফ মুনির সবার কথা বলে দিচ্ছেন, সবাইকে সব বলে দিচ্ছেন। হ্যাঁ, বালোচে খনিজ চাই, আমি বলে দিচ্ছি, সিন্ধে এই চাই করে দিচ্ছি, খাইবার পাখতুনে এই চাই করে দিচ্ছি, পাঞ্জাব পাকিস্তানে আমি করে দিচ্ছি। মানে এই যে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সমস্যা, এগুলো তো জানতে হয় না, জানবে কি করে? দিন রাত তো শুধু এগুলোই করে যাচ্ছে। সুতরাং অনেক কথা দিয়ে ফেলছে, সেই কথাগুলো রাখতে পারবে না। এবং তার পাশাপাশি মুনির হ্যাজ বিন ইনভাইটেড টু ভিজিট ইউএস টুয়াইস ইন as many months. On the last trip, he had long lunch with President Donald Trump. This time around, he visited US Central Command in Tampa and spoke to overseas Pakistanis about the nation's growing importance. বড় বড় কাজ করছে, বড় বড় কথা বলছে, গিয়েই তো বলছে ডোনাল্ড ট্রাম্পকে, আপনার নোবেল পুরস্কার পাওয়া উচিত প্রভু। খুশি, চাকর বাকর এসছে, খা বসে আমার সঙ্গে খা, ব্যাস, মাথার ঠিক নেই। টাম্পাতে হেডকোয়ার্টারে চলে গেছে, সেখানে গিয়ে কি খেয়েছে টেয়েছে আমি বলবো না। দেখুন, কোনো মানুষের চরিত্র নিয়ে বলা উচিত না, কত গ্যালন কত লিটার কি খেয়েছে আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না। যদি দেখতে হয় আপনারা দেখে নেবেন, খবর নিয়ে নেবেন। হ্যাঁ, সেখানে গিয়ে পাকিস্তানিদের বলছে, মানে প্রবাসী যারা,
তাদের বলছে যে পাকিস্তানের এখন ইম্পর্টেন্স অনেক বেড়ে গেছে, অনেক বড় বড় কথা বলেছে, মানে পাকিস্তানের লোকেরাই হাসছে। আপনারা তোহা সিদ্দিকী প্যারিসে তার টুইট দেখুন, পাকিস্তানি সাংবাদিক তোহা সিদ্দিকী, তার এক্স হ্যান্ডেলে গিয়ে আপনি টুইটগুলো দেখুন, ছ্যাঁচা করছে। পাকিস্তানের যারা সাংবাদিক না, বড় বড় সাংবাদিক, লেখক, ইন্টেলেকচুয়াল, কেউ এখন দেশে নেই, সবাইকে দেশের বাইরে গিয়ে থাকতে হচ্ছে। এটা নাকি গ্রোয়িং ইম্পর্টেন্স, এটা নাকি তার ইম্পর্টেন্স বাড়ছে। That is at least how the general sees their position at the moment. The military emerged from a bruising confrontation with India in May with its domestic and international position enhanced. এবং যত দিন যাচ্ছে পাকিস্তানে তো মুখোশ খুলে পড়ছে। পাকিস্তানের এক মন্ত্রী বিদেশি সাংবাদিককে বলছে, হ্যাঁ আমরা সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, আমরা সন্ত্রাসবাদকে লালন পালন করি। একজন বলছে যে হ্যাঁ, আমরা জল যদি না পাই, ভারত যদি জল বন্ধ করে দেয়, আমরা রক্ত গঙ্গা বইয়ে দেবো। তার কয়েক মাস বাদে আবার 360 ডিগ্রি পোল্ট ফল্ট খেয়ে বলছে, না আমি ওরকম তো বলিনি। সুতরাং পাকিস্তানের অবস্থাটা বুঝতে পারছেন তো? অনেকেই বলছেন এর নাটের গুরু হচ্ছে একজনই, তার নাম আসিফ মুনির, দেশের গণতন্ত্র কেড়ে নিয়েছে। এবার আমি আবার চলে যাচ্ছি নিউজ 18-এর একটি প্রতিবেদনে। শাহবাজ শরীফ কোটস Trump for bilateral during UNGA amid warning Pakistan-US ties exclusive. The Pakistan officials have strategically reserved 3 to 4 additional days during the visit to accommodate such a meeting, signaling its importance on Islamabad's diplomatic agenda. দেখুন, শাহবাজ শরীফকে দেখে অনেকেরই দুঃখ লাগছে, অনেকের মনে হচ্ছে তিনি ট্র্যাজিক হিরো নয়, ট্র্যাজিক খলনায়ক। আসিফ মুনিরের সাহচর্যে তিনি গদিতে বসেছেন। এখন আসিফ মুনির তাকে নিয়ে যা তা শুরু করেছে। একবারও ফোন করে বলে না যে ইউএস প্রেসিডেন্ট ডেকেছে। ভাবুন তো, আমাদের সেনাপ্রধানকে ইউএসএ প্রেসিডেন্ট কখনো ডাকতে পারবেন? আর ডাকলেও সেটা ক্লিয়ারেন্স কোথা থেকে আসবে? কাউকে কলার কিচ্ছু নেই, ফিল্ড মার্শাল হয়ে নিজেই চলে যাচ্ছে। শাহবাজ শরীফ কী করবে? একা ঘুরে বেড়াচ্ছে। আপনারা তো দেখলেন কিছুদিন আগে, ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদী যাচ্ছে, দেখছেন শি জিনপিং, চীনের পুতিন, নরেন্দ্র মোদী কথা বলছেন, নিজে দূরে বসে আছেন বা দূরে দাঁড়িয়ে আছেন, শুধু এরকম করে তাকিয়ে দেখছেন। কি করবে? লোকটার জন্য অনেকের খারাপও লাগছে, তার কারণ একটা লোক আত্মগ্লানি, হীনমন্যতায় ভুগলে কি হয়? এই তো গণতন্ত্র। আমি বলবো শাহবাজ শরীফ হচ্ছে পাকিস্তানের গণতন্ত্রের প্রতীক। খুব তো জেলে যৌন নির্যাতন করিয়েছিল ইমরান খানের বিরোধী দলনেতা, প্রাক্তন প্রধানমন্ত্রী। আজকে দেখ, ইট মারলে পাটকেলেও আসে। তোর অবস্থাটা কি করে দিয়েছে আসিফ মুনির? মানে এর থেকে আর খোলাখুলি কি বলবো বলুন? একটা লোক, সেই লোকটা ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে, তিনি বসে আছেন প্রধানমন্ত্রী হয়ে, দেশটায় নাকি গণতন্ত্র আছে, হাসিও পায়, আর সেই লোকটার হাতে কোনো পাওয়ার নেই। চেয়ে চিনতে আমার তো মনে হয় আসিফ মুনিরের অনুমতি নিয়ে তিনি বিদেশে যান। খুব খারাপ অবস্থা। এমন খারাপ অবস্থা, পুতিনকে আবার বলছেন যে আমি তো ছোটোবেলায় গিয়েছিলাম রাশিয়াতে, আমি আবার যাব, নিজে থেকেই বলছে। ভদ্রতা করে একটু বলেছিল যে আসবেন, যেরকম বলে সবাইকে, আমার বাড়ি আসবেন, সঙ্গে শুরু করে দিয়েছে আমার ছোটোবেলা তো কেটেছিল সোভিয়েত ইউনিয়ন, মানে তখন রাশিয়া, তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, আমি ওখানে গেলে সেই মুহূর্তটা আবার ফিরে পাবো। খুব একটা পাত্তাও দেয়নি পুতিন কাজের লোক। এরা অকেজো বসে আছে, শুধু কলের পুতুল। কিন্তু মুশকিল হচ্ছে আলোচনায় শাহবাজ শরীফ নয়, আলোচনায় পাকিস্তান নয়, আলোচনায় পাকিস্তানের গদ্দার এবং গোটা পৃথিবীতে জঙ্গি এবং সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত আসিফ মুনির। এই যে যারা সন্ত্রাসবাদী হয় তাদের কি বলে? যে তোমরা শহীদ হয়ে যাও, তারপর হুর সব কিছুই চলবে, বলে তো। তাদের তো এইভাবেই মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রের মাধ্যমে তাদের ঠিক করে দেওয়া হয় যে তুমি শহীদ হয়ে যাও, এই জীবনে মেরে টেরে তুমি শহীদ হয়ে যাও, তারপর তোমার জন্য অপেক্ষা করছে, সবাই আঙুর নিয়ে অপেক্ষা করছে, তুমি ঠান্ডা জলে রোমান সম্রাটের মতো সুরার পাত্র নিয়ে বসবে, বরফ ঘষে সুন্দরী মহিলারা তোমায় আঙুর দেখাবে। এই ছবিটা দেয় তো। এখন আসিফ মুনিরের ইহলোকেই, মানে পরলোকে যেতে হচ্ছে না, ইহলোকেই তিনি এই সুখ অনুভব করবে। তাতে কি ভারতের সুবিধা হবে নাকি পাকিস্তানের সুবিধা হবে?
আপনার কি মত? আপনার কি মত? পাকিস্তান কোন দিকে এগোচ্ছে? সুবিধাটা কি হবে? আমি আবার আপনাদের বলে রাখবো, আবার কয়েক সপ্তাহ বাদে আমি একটা রণক্ষেত্র এপিসোড করব এবং তখন আপনাদের দেখাবো ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন গতিপথে এগোয়। আমি জানি কয়েক সপ্তাহের মধ্যে গঙ্গা দিয়ে, মিসিসিপি দিয়ে প্রচুর জল বয়ে যাবে। আমি সেই এপিসোড নিয়ে আবার হাজির হব। জয় হিন্দ।